পকেটে মাত্র 100 টাকা আছে। এখন 100 টাকা নিয়ে দেখা যাক কি করা যায়। 100 টাকা নিয়ে তো আর কাচ্চি ভাই যাওয়া যাবে না। তাই আমরা নিউ মার্কেটে ডিসাইড করলাম, নিউ মার্কেটে একটা নতুন ঘর খুলেছে, কাচ্চি ঘর। তো চলুন যাওয়া যাক। কাচ্চি ঘরটা বেশ ছোটখাটোই ছিল। দেখছি অনেকজনই খাবার খাচ্ছিল। কাচ্চি ঘরের খাবারগুলো বলে অনেক ভালো এবং সুস্বাদ। এখন চলুন যাওয়া যাক একটা ভালো প্লেস খুঁজে এবং ভালো ফাঁকা জায়গা খুঁজে আমরা বসে গেলাম। এই তো কাচ্চি আমাদের মধ্যবিত্ত ফ্যামিলির। 2 পিস শসা ছিল, 3টা মাটন ছিল এবং হালকা একটু রাইস ছিল। এখন দেখা যাক। বাট নিয়ে আমরা একটু ভিডিও করলাম, একটু ফান করলাম, ভালোই লাগছিল। এখন খাবার ভিডিও করিনি। তারপরে আমরা একটু সিরাজগঞ্জের মাঠা খেয়ে নিলাম। এখন মাঠাটা খেয়ে দেখি আমার কাছে ভালোই লাগছিল। বাট আপনারা অনেকেই মনে করবেন এটা চা, কিন্তু চা না, এটা হচ্ছে সিরাজগঞ্জের মাঠা। সিরাজগঞ্জের মাঠা আমাকে অনেক সুন্দর লাগলো। দিয়ে আমরা একটু খেলাম এবং আমার ভালো লাগলো। সি ইজ গুড। समझ रहे हो समझ रहे हो आप। রিক্সা নিয়ে বের হয়ে গেলাম। এখন আমরা যাব শালবাগান শরবত খেতে। সেখানে নাকি শরবত পাওয়া যায়। আপনাদেরকে লোকেশনটা আমি বলে দিচ্ছি। স্টেডিয়াম রোড থেকে এসে এই মামার দোকানে আপনারা শরবত পাবেন, বিয়েদারি অবিয়েদারি। আবার আপনারা বিমান চত্বর থেকে এসেও এই শালবাগানের দোকানে আপনারা শরবত পাবেন। মামার দোকানে অনেক প্রচণ্ড পরিমাণ ভিড় ছিল। অবশেষে মামার অনেক অপেক্ষার পর আমি শরবত পেয়েছি। এবং এই তো দেখছেন মামা আমাকে অনেক স্পেশালি ভাবে শরবতটা দিচ্ছে। এখন আমি শরবতটা নিয়ে সাইডে চলে আসলাম। এখন দেখা যাক শরবতটা খেয়ে কেমন লাগে। আমাকে অনেক হাসি লাগছিল, অনেক কষ্ট শরবতটা পেয়েছি। এখন শরবতটা খেয়ে দেখি। শরবতটা খেয়ে তো আমাকে মনে হচ্ছে না ভালোই আছে। তারপরে আমি আর এক ঢুক দিলাম। না, শরবতটা আসলে অনেক সুন্দর। এটা অবিয়েদারি শরবত, কেননা আমি এখনো বিয়ে করিনি। ए रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना। नहीं नहीं सुके তাই আমাকে অনেক সুন্দর লাগলো। আশা করি আপনারা শালবাগানে এসে এই মামার দোকানে শরবতটা পাবেন। মসজিদটা অনেক সুন্দর লাগছিল, তাই আমি একটু ভিডিও করে নিয়েছিলাম। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।